আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নাজমুল আলম, বর্তমানে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে এবং সহকারী অধ্যাপক হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের যে বিষয়টি সেটি হলো যে সমাজসেবা অধিদপ্তর থেকে বাংলাদেশের মোট 6টি রোগের জন্য একটি চিকিৎসা ভাতা বা সহায়ক হিসেবে কিছু টাকা দেওয়া হয় সরকার থেকে, যেটি আগে 50,000 টাকা ছিল এবং বর্তমানে নতুন বাজেট হওয়ার সাথে সাথে জুলাই মাস থেকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। যে 6টি রোগে এই টাকাটি দেওয়া হয় সেটি হলো ক্যান্সার আক্রান্ত রোগী, যারা কিডনি ডায়ালাইসিস পাচ্ছেন তাদের দেওয়া হয়, যারা লিভার সিরোসিসে আক্রান্ত আছেন তাদের দেওয়া হয়, যারা জন্মগত হৃদরোগে আক্রান্ত আছেন তাদের দেওয়া হয়, যারা স্ট্রোকে প্যারালাইজড হয়ে গিয়েছেন তাদের দেওয়া হয় এবং একই সাথে থ্যালাসেমিয়ার রোগীদের এই আর্থিক সহায়তাটা দেওয়া হয়। এতদিন পর্যন্ত প্রায় দীর্ঘদিন ধরে সমাজসেবা অধিদপ্তর থেকে 50,000 টাকার এই সেবাটা দেওয়া হতো। তবে এই বছর বাজেটে এটাকে 50,000 থেকে 1 লক্ষ টাকা করা হয়েছে এবং সামনের অর্থ বছর থেকে অর্থাৎ জুলাই থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কিন্তু 1 লক্ষ টাকা দেওয়া হবে এই আর্থিক অনুদান হিসেবে। যারা ক্যান্সারে আক্রান্ত আছেন তারা ক্যান্সার বিশেষজ্ঞ, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর নিয়ে এটি জমা দিলেই হবে তার নিজস্ব উপজেলার সমাজসেবা অফিসে। যারা লিভার সিরোসিসে আক্রান্ত আছেন তারা লিভার বিশেষজ্ঞ, যারা থ্যালাসেমিয়াতে আক্রান্ত আছেন তারা হেমাটোলজিস্ট বা রক্তরোগ বিশেষজ্ঞ, এবং যারা স্ট্রোকে আক্রান্ত আছেন তারা একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ, এবং যারা জন্মগত হৃদরোগে আক্রান্ত আছেন তারা একজন হৃদরোগ বিশেষজ্ঞর স্বাক্ষর নিয়ে, এবং যারা কিডনি ডায়ালাইসিস পাচ্ছেন তারা একজন কিডনি বিশেষজ্ঞর স্বাক্ষর নিয়ে যদি আপনারা সমাজসেবা অধিদপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দেন তাহলে আপনারা বছরে 2বার এই অনুদানটি দেওয়া হয়। তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সামনের বছর থেকে 1 লক্ষ টাকা সরকার থেকে অনুদান হিসেবে পাবেন। যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।